শুটিংটা আমার কাছে মনে হয় যে একটা জাস্ট এক্সিকিউশন আর কি। যেমন ওই দিন আমাকে আমার টিম বলতেছিল যে আমি লাস্ট 20 দিন শুটিং করছি, একবার স্ক্রিপ্ট দেখিনি। রাফির কাছে প্রশ্ন করি যে তাণ্ডবের শুটিং সম্ভবত শুরু হয়েছিল মার্চে এবং এপ্রিলের মধ্যে মোটামুটি 70% কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। এত দ্রুত কমার্শিয়াল একটা মুভির শুটিং কিভাবে তুমি করে ফেললে? আমরা যদিও জয় হাসান থেকে শুনছিলাম তোমার প্রশ্ন করছিল যে একসাথে দুটো মুভিও করতে পারবে, বাট হাউ ওয়াজ ইট? আমি যেটা করি সেটা হলো যে আমার কাছে মনে আমার তো একটা মুভি বানাতে এটা 1 বছর লাগছে এই সিনেমা বানাতে আসলে, কারণ শুটিংটা আমার কাছে মনে হয় যে একটা জাস্ট এক্সিকিউশন আর কি। শুটিংটা তো কিছু না আসলে। ইভেন আমি শুটিং এর স্ক্রিপ্টও দেখি না খুব একটা। আচ্ছা, আমি কেন প্রোডাকশনে অনেক বেশি সময়, কারণ আমি এত বেশি টাইম দেই সিনেমা শুটিং এর আগে, আমার পুরো স্ক্রিপ্ট সাধারণত মুখস্থ থাকে। যেমন ওই দিন আমাকে আমার টিম বলতেছিল যে আমি লাস্ট 20 দিন শুটিং করছি, একবার স্ক্রিপ্ট দেখি নাই, মানে আচ্ছা এরপরে কি হবে আমি জানি, কার ডায়লগ পুরোটা মাথায় আছে, কারণ আমি আমার টিমকে নিয়ে অনেক আগে থেকে প্ল্যান করে রাখি যে আমি আসলে কি করব, সেই কারণে ঝামেলা হয় না। দেখেন আমার কাছে একটা যে মনে কি বাংলাদেশে আমরা যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করছি, আমাদের এখন সেই লাক্সারিটা নাই যে একটা ডিরেক্টর আমি 4 বছর ধরে একটা সিনেমা বানাবো, আস্তে আস্তে করে বানাবো, তারপর সিনেমা রিলিজ করবো, কারণ সিনেমা এমনিতেই হচ্ছে না। আমরা একটা সিনেমাকে একটা জায়গাটা চেঞ্জ করছি, আজকে উৎসবটা তৈরি হচ্ছে, এটা 1-2-3 বছর আগে এটা ছিল না, এটা আস্তে আস্তে শুরু হচ্ছে, বড় হচ্ছে জিনিসটা, আমরা বড় করছি। আজকে আলফা এসবিএফ এক হয়েছে, চরকি এক হয়েছে, আজকে সাকিব খান, এবং আমরা এবার যে যা করেছি তা তো বলতে পারছি না, কালকে দেখবে এবং মানুষ বলবে যে এটা কিভাবে সম্ভব। যে মানে একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে এবং বাংলা সিনেমাতে একটা নতুন যাত্রা শুরু হবে তাণ্ডবের মধ্য দিয়ে, যে বাংলাদেশে যেটা আমরা আসলে বলিউডে অনেক সময় দেখতে পারি না, যে অনেক কিছুর সমন্বয় এই ছবিটা বানানো। তো এইভাবে করেই প্ল্যান করেছিলাম প্রায় 1 বছর আগে। কিন্তু আমি খুবই ধন্যবাদ দিতে চাই আলফা এসবিএফকে, শাকিল ভাইকে, মনিদাকে, শ্রীকান্দাকে, রনি ভাইকে। আমার প্রডিউসারগুলো আমি যখন অনেক বড় বড় জিনিস নিয়ে যাই, তারা ভয় পায় যায় না, কারণ রায়হান রাফিকে নিয়ে যে কোনো কেউ সিনেমা বানাতে পারবে না, এটা খুব স্বাভাবিক কথা। কারণ আমার যে গল্প শুনবে সে বলবে যে ভাই আল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকবেন, কারণ আমি যেই রেঞ্জে গল্প বলি, আমি বলতেছি শুরু করতেছি যে প্রথম শট 500 মানুষ, এখানে একটা বম্পিং হইলো, তো যে কোনো মানুষ বলবে যে এটা কীভাবে সম্ভব। তো শাকিল ভাইদের মধ্যে যেটা হয়েছে, ওনারা এমন প্রডিউসার, ওনারা জানে আসলে এটা কি হবে, ওই গল্প শুনে বুঝতে পারে। এবং সবচেয়ে বড় কথা কি, এই যে শুটিং করলাম তাণ্ডবের, শাকিল ভাই কিন্তু একদিনও সেটে আসে নাই। তাই শাকিল ভাই ভালো হিসেবে তো এটা খারাপ ধরো, ভালো, এটা কি কমপ্লেইন? না এটা ভালো, না এটা কমপ্লেইনই না, আমি বলতেছি কোন দিকে কমপ্লেইন, ভালো খারাপও বলতেছে, কোন দিকে ভালো বলতেছে, কেন যায় না ওনারা এমন প্রডিউসার, ওনারা জানে যে এটা আসলে কি হবে। ওনারা যখন একটা সিনেমা ঠিক করে গল্প শুনে, তখন তারা জানে সিনেমা কত দূর যাবে। আচ্ছা, সুতরাং ওনার টেনশন করতে হয় না, শুটিং এ যায় বসে থাকি দেখি আসলে কি করে ডিরেক্টর, উনি জানে রাফি আসলে কি বানাবে, উনি জানে সাবিলা কি অভিনয় করবে। কোন একটা টেলিভিশন সেটে হামলার ঘটনাকে কেন্দ্র করে এভাবে গল্প এগিয়েছে, এমনটা কিছু জায়গায় আমরা নিউজ বা কিছু জায়গায় আমরা দেখেছি, ওরকম কিছু কি বা কোনো সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে যেটা রায়হান রাফির একটা সিগনেচার? না, সত্যি ঘটনাটা অনুপ্রাণিত হয়ে এই ছবিটা না, বাট আমার ছবিতে বাস্তব জীবনের গল্পই থাকে, মানুষের জীবনের গল্পই থাকে। কিন্তু আর একদিন যেহেতু আছে, আমি যে কারণে এবার ট্রেলার দিই নেই। আচ্ছা, যেটা আমরা সুরঙ্গতে করেছিলাম। হ্যাঁ, এইটাও যেমন আমার একটা প্রশ্ন ছিল, এই যে কেন দিই নেই এটা বলি। এটা আমি সব সিনেমাতে করি না, এটা কিছু সিনেমাতে আমি এটা করি, যেটা আমরা লাস্ট টাইম সুরঙ্গতে করেছিলাম। সুরঙ্গে এমন একটা গল্প, সিনেমা হলে যে মানুষের মাথা ঘুরে গেছিল কিন্তু, এবং ম্যাক্সিমাম মানুষ আমাকে বলে আমার এখন পর্যন্ত করা বেস্ট ছবি সুরঙ্গ, মানে রিলিজ হওয়ার মধ্যে টেকনিক্যালি থেকে শুরু করে সবকিছু মানুষ এটা বলে আমাকে। সেটা তো আমরা শুধু একটা টিজ দিয়েছিলাম, শুধু একটা ডায়লগ ছিল টিজের মধ্যে, ওটা ডায়লগ ছিল নিশুবে একটা হাসি ছিল, শুধু শর্ট একটা হাসি ছিল না। হ্যাঁ, এইবারও কিন্তু একটা ডায়লগ শুধু, ওয়েলকাম টু দ্য শো, আগুন ডায়লগ নাই, মানে এত বেশি সারপ্রাইজ এলিমেন্ট রেখে। তো কেন যাচ্ছে আমরা অডিয়েন্সকে আসলে অডিয়েন্সরা এত বসে আছে। আমি একটু আগে একটা নিউজ পড়ছিলাম যে বগুড়াতে কোন একটা হলে এখনো অনলাইনে ছাড়ে নাই টিকিট, মাত্র টিকিট ছাড় 1 ঘন্টা পর মানুষ গেছে, সব টিকিট শেষ হয়ে গেছে। এই যে মানুষের ক্রেজ, এই যে মানুষের এক্সপেকটেশন তাণ্ডব কি হবে, যত বেশি মানুষকে দেওয়া যায়, এই জন্য আমরা কিচ্ছু দেইনি, পুরো জিনিসটাই সারপ্রাইজ পাবে দর্শক হলে গিয়ে। আমি বিশ্বাস করি দর্শক ফার্স্ট হাফ দেখার পর বলবে যে টাকা দিয়ে টিকিট কাটছি টাকাটা উসুল হয়ে গেছে, সেকেন্ড হাফ দেখার পর দর্শকের মনে হবে যে আমাদের আবার টিকিটের টাকা দেওয়া উচিত, কারণ অনেক একের ভিতর অনেক কিছু আছে, এটা আমি বিশ্বাস করি। একের ভিতর অনেক কিছু, মানে অনেক কিছু আমরা, মানে আমি বিশ্বাস করি তাণ্ডব যারা হলে দেখতে আসবে, এটা মন থেকে বলছি। আমরা মেগাস্টার শাকিব খানকে, মানে আমি একটা কথা বলে নিন, মানে আমি তো আসলে বিষয়টা এরকম না, দর্শককে বারবার সিনেমা দিচ্ছি এবং আমার সিনেমা দেখার পর দর্শক আসলে কখনো নিরাশ হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। চেষ্টা করেছি দর্শকদের ভালো সিনেমা দেওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাণ্ডব দেখার পর আপনার মনে হবে
যে আপনার পয়সা 200% উসুল।